বুধবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর সভাগৃহ ও আচার্য প্রফুল্লচন্দ্র সভাকক্ষে আয়োজিত হল সাহেবধ্বনি সম্প্রদায়ের জাদু বিন্দু ও কুবির গোসাই এবং তাদের পরম্পরা বিষয়ক একদিবসীয় রাজ্যস্তরীয় আলোচনা সভা। জানা যায়, সাহেবধ্বনি সম্প্রদায় একটি গৌণ সম্প্রদায়, যাদের মধ্যে অনেক সাধক আছে। তাদের মধ্যে দুজন জাদুবিন্দু ও কুবির গোসাই। তারা বহুগুণে সমৃদ্ধ, একদিকে গীতিকার, সমাজ সংস্কারক এবং সাধক। মূলত তাদের নিয়ে এদিন মূল আলোচনা চক্র চলে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, ডক্টর শক্তিনাথ ঝা, প্রাক্তন অধ্যাপক কৃষ্ণনগর ও বহরমপুর লোক সংস্কৃতিবিদ ডক্টর রতন কুমার নন্দী, সভাপতি বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতার বিশিষ্ট লোক সংস্কৃতিবিদ ডক্টর মধুমিত্র, সহযোগী অধ্যাপক, বহরমপুর গার্লস কলেজ। এছাড়া উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কল্লোল পাল, দেবলীনা দেবনাথ, বিভাগীয় প্রধান সহ অনেকে। আয়োজকদের তরফে জানায়, আগামী দিনে এই ধরনের আবারও অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এই ধরনের অনুষ্ঠানের আয়োজনে উদ্যোগ নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। আজকে আমরা একদিনের রাজ্য স্তরের একটি আলোচনা সভার আয়োজন করেছি। বিষয় হচ্ছে সাহেবধ্বনি সম্প্রদায়। এটি একটি গৌণ সম্প্রদায়, যেমন বাউল, কর্তাভজা, বলাহারি, এরকমই একটা সম্প্রদায় যার মধ্যে অনেক সাধক আছে। তাদের মধ্যে দুজন সাধক, জাদুবিন্দু গোস্বামী এবং কুবির গোস্বামী, এরা গীতিকার, সমাজ সংস্কারক এবং সাধক। তাদের বিষয় নিয়ে তারা যে গান রচনা করেছেন, তাদের যে ভাবনা চিন্তা, দার্শনিক ভাবনা, এই দেহতত্ত্বগত যে চিন্তা চেতনা, সমস্ত কিছুই আজকে এখানে চর্চা হবে। আজকে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ এসেছিলেন। তিনি প্রাণী সম্পদ বিকাশ বিভাগের মন্ত্রী। তিনি লোকসংস্কৃতি আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের সভাপতির দায়িত্বও ছিলেন এবং লোকসংস্কৃতি নিয়ে অনেক কিছু পৃষ্ঠপোষকতা করেন, চর্চা করেন। আজকে তিনি এখানে এসেছিলেন এবং জাদুবিন্দু গোস্বামী নিয়ে আরও গবেষণা করার জন্য তিনি সহায়তা করবেন এবং উপাচার্যকেও তিনি বলেছেন এই বিষয় নিয়ে চর্চা করার জন্য আরও উদ্যোগ নিতে। এখানে শক্তিনাথ ঝা, তারপরে রতন নন্দী, এরকম মানুষেরা আজকে উপস্থিত হয়েছেন। তারা এই বিষয় নিয়ে আলোচনা করবেন। অনেকেই অংশগ্রহণকারী আছেন যারা প্রবন্ধ পাঠ করবেন। বিশেষ করে সর্বধর্ম সমন্বয়ী সমাজ ভাবনা এবং জাতিগত ভেদাভেদ যদি না থাকে, এই বার্তা কিন্তু সেই লালন থেকে শুরু করে এই সাধকেরা দিয়েছিলেন এবং সেই সব কথাই আজকে আবার আমরা চর্চা করবো। আজকে বহুদিন থেকে আমাদের লোকসংস্কৃতি বিভাগ নিয়ে খুব আগ্রহ প্রকাশ করেন এবং এখানে আসবেন বহুদিন থেকে বলেন, যখন মন্ত্রী ছিলেন না। তা আমরা ওনাকে আজকে এখানে আনতে পেরে এবং ওনার সাথে আলোচনা করে এই বিষয় নিয়ে গবেষণা করার বা এই বিষয় নিয়ে আলোচনা সভা আয়োজন করার, এই বিষয়গুলো এবং তার উৎসাহ, এটা আমাদের কাছে খুব একটা বড় পাওনা। এবং আগামী দিনে এই লোকসংস্কৃতি বিভাগের প্রসার এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে এই বিষয় খোলার ব্যাপারে ওনাকে আমরা জানিয়েছি, উপাচার্যকেও জানিয়েছি। হয়তো আমরা আরও এগোতে পারবো এবং ওনার এই উৎসাহটা আমাদের কাছে খুব ভীষণভাবে অনুপ্রেরণা। আমার নাম অধ্যাপক সুজয় কুমার মণ্ডল, লোকসংস্কৃতি বিভাগের অধ্যাপক।